হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজ আমি সুন্দর লেসটি করে দেখাবো। প্রথমে আমাদের এরকম কিছু ফুল বানিয়ে নিতে হবে। নর্মালি এই ফুলগুলো কিন্তু আপনার ডেকোরেশনের কাজেও ইউজ করতে পারেন, কিন্তু আমি আজ লেস বানিয়ে দেখাবো কিভাবে লেস করতে হয়। একটা ফুল থেকে আরেকটা ফুল জোড়া দিয়ে কিন্তু আমি লেসটা করেছি এবং খুবই সহজ, এটা অনেক সময় কম লাগে। এই ফুল দিয়ে গ্র্যান্ডি স্কোয়ারও বানানো যায়, বানিয়ে বিভিন্ন কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। গ্র্যান্ডি স্কোয়ার বানানো দেখতে চাইলে প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। চলুন মূল কাজটি শুরু করা যাক। আমাদের লাগবে 1.25 mm হুক, আর লাগবে গুটি সুতা। গুটি সুতা হরহামেশাই আমাদের বাংলাদেশে কিনতে পাওয়া যায়। 1 পিস 15 টাকা, 10 থেকে 15 টাকা। আর আমি তো বক্স কিনেছি, এক বক্সে 10 পিস থাকে। আর এক একটা 130 টাকা, 25 থেকে 30 টাকার মধ্যেই পাওয়া যায়। তো প্রথমে আমাদের ফুল তৈরি করে নিতে হবে। চলুন আমরা ফুল তৈরি করে আগে দেখে নিই, তারপর কিভাবে ফুল থেকে লেস তৈরি করতে হবে আমি দেখিয়ে দেব। প্রথমে আমি সুতাটা দিয়ে স্লিপ নট বানিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে আমরা স্লিপ নট তৈরি করে নিই। স্লিপ নট কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায়, আমার এখানে টিউটোরিয়ালে আছে, বিগিনারদের জন্য দেখে নিতে পারেন। চেন করে নিব আমরা 1 2 3 4 5 6 7 7টি চেন করে প্রথম চেনের ভিতরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। আর এই ধরনের স্লিপ স্টিচ যখন আমরা দিব তখন উপরের দিকে যেন দুইটি রো থাকে আর নিচের দিকে যেন একটা রো থাকে, এটা খেয়াল করে দিতে হয়, তাহলে ভালো হয়, ফাঁকা হয়ে থাকবে না। তাহলে 1 2 3 তিনটি চেন করে নিলাম। তারপর এই যে রিং আমরা বানালাম, এর চারপাশ দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নেব 16টি। এই চেনটি সহ 16টি ডাবল ক্রোশেট মোট আমি করে নেব। এটা আমরা অফ ক্যামেরায় করে আবারও ফিরে আসছি। 16টি ডাবল ক্রোশেট করার পর আমি আবারও ফিরে আসছি। এই 16টি ডাবল ক্রোশেট কিন্তু প্রথম যে 3টি চেন আমি নিয়েছিলাম তার সহ। শেষ করার পর আমি আবারও ফিরে আসছি। করে নিয়েছি আমি 16টি ডাবল ক্রোশেট, লাস্টটিও করে নিচ্ছি। এটি নিয়েই আমার কিন্তু 16টি ডাবল ক্রোশেট হলো। তারপর প্রথম যে আমি 3টি চেন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেনটির ভিতরে আমি একটি স্লিপ স্টিচ দেব। এখানেও আমরা চেনের যে উপরে যেটা কুশির উপরে থাকবে যেটুকু, সেখানে কিন্তু 2টি রো থাকবে, নিচের দিকে আমরা একটি রো রাখবো, তাহলে আমাদের এই যে জয়েনিংটা হচ্ছে, জয়েনিংটা দেখা যাবে না। তারপর চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6। এই ছয়টি চেন সমান আমরা একটি ট্রিপল ক্রোশেট এবং 2টি চেন ধরব, এবং পরের ঘরে আমি একটি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। দুইটি চেন করে নিচ্ছি 1 2, তারপর আমরা দুইবার পেঁচিয়ে নিব। দুইবার পেঁচিয়ে আমরা ট্রিপল ক্রোশেট করে নেব পরের ঘরে, এবং প্রত্যেকটা ঘরে একটি করে ট্রিপল ক্রোশেট হবে এবং 2টি করে চেন হবে। 16টি ঘরে 16টি ট্রিপল ক্রোশেট, 16টি মাঝখানে 2টি করে চেন থাকবে। এভাবে সম্পূর্ণ রোটা কমপ্লিট করার পর আমি আবারও ফিরে আসছি। সম্পূর্ণ রোটা আমি একইভাবে কমপ্লিট করে নিয়েছি। লাস্ট চেন 2টি করে নিচ্ছি 1 2। চেন করার পর ওই যে 6টি আমরা চেন করেছিলাম, এখানে 4 নাম্বার চেনটিতে 1 2 3 4, 4 নাম্বার চেনের ভিতরে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এই রাউন্ডটি আমরা কমপ্লিট করে নিলাম। এরপর আমরা একটা স্লিপ স্টিচ দিয়ে 2টি চেনের যে ঘর আছে সেখানে যাচ্ছি, 2টি চেন করে নিচ্ছি 1 2। তারপর ডাবল ক্রোশেট করছি 2টি 1 2, আবারও 2টি চেন করে নিব 1 2। 2টি চেন করে সেম স্পেসে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। একটি পাপড়ি আমাদের হয়ে গেল। এই যে এরকম পাপড়ি হবে, প্রত্যেকটা ঘরে আমরা একইভাবে পাপড়ি বানিয়ে নিব।
পরের ঘরে আমরা স্লিপ স্টিচ দিয়ে যাব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমরা পরের ঘরটি যাব। দুইটি চেইন করব, 1 2, তারপর দুইটি ডাবল ক্রোশেট করব, 1 2, দুইটি চেইন করব, 1 2, আবারও স্লিপ স্টিচ দিব সেম স্পেসে। আমাদের পাপড়ি হয়ে গেল। আর এভাবে আমি সম্পূর্ণ ফুলটা কমপ্লিট করব। একইভাবে আমি আরও একটি পাপড়ি করে দেখিয়ে দেব। স্লিপ স্টিচ দিয়ে আমি খালি ঘরে যাচ্ছি। 1 2, দুইটি চেইন করে নিলাম। এখন দুটি ডাবল ক্রোশেট করে নেব, 1 2, দুইটি চেইন, 1 2, তারপর সেম স্পেসে আমি একটি স্লিপ স্টিচ করে দিচ্ছি। এইভাবে সবগুলো পাপড়ি আমি কমপ্লিট করে নেব। সম্পূর্ণ রোটা কমপ্লিট করার পর আবারও ফিরে এসেছি। আর এই যে আমাদের প্রথম যে সুতাটা, এই সুতাটা কিন্তু আমরা ক্লিন করে নিয়েছি সেলাইয়ের ভিতরে দিয়ে, স্টিচের ভিতরে দিয়ে। এখন কেটে নিলাম বাড়তিটা। আমাদের মোট 16টি পাপড়ি হয়েছে 16টি ঘরে। দুইটি ডাবল ক্রোশেট আমি করে রেখেছি, দুইটি চেইন, দুইটি ডাবল ক্রোশেট করেছি। এখন আমি দুইটি চেইন করে নিচ্ছি, 1 2, সেম স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিচ্ছি এবং প্রথম যে ফুল করেছিলাম সেই ফুলের প্রথম যে স্লিপ স্টিচটা আমি দিয়েছিলাম, প্রথম স্লিপ স্টিচ, সেইখানে সেই স্টিচের ভিতরে আমি এই আমার কুশিটা প্রবেশ করাবো। এখানে একটু সাবধানে প্রবেশ করাবেন, হাতে যেন লেগে না যায়, এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এবার কোনো রকম চেন ছাড়াই আমি বেশ লম্বা করে সুতাটা রেখে কেটে দিব। যেহেতু আমি সুই দিয়ে ক্লিন করব, তাই আমার একটু লম্বা সুতা লাগবে, আর এই জন্য আমি সুতাটা বেশ লম্বা করে নিয়েছি। কুশি কাটার যে কোনো কাজ করার পর পিছনের দিকে ক্লিন করতে হয়, আমরা পিছনের দিকে ক্লিন করব। আর আমি সুই দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নিব, সেটাও আমি দেখিয়ে দিব। সুতা সুইয়ের ভিতরে প্রবেশ করে নিয়েছি আমি, এবং এই যে পিছনের দিকে যে আমাদের ফুলটা আছে, ফুলের পিছনের দিকে কিন্তু ক্লিন করছি আমি, যেটা দেখাতে ভুলে গিয়েছিলাম। প্রত্যেকটা স্টিচের ভিতরে দিয়ে দিয়ে এভাবে আমি ক্লিন করে নেব। যত দূর পারা যায় ক্লিন করে নেবেন, তাহলে আর খোলার সম্ভাবনা থাকবে না। আমি এটুকুই ক্লিন করেছি, আপনারা এর চেয়েও বেশি যত দূর যায় সুতাটা অতটুকু ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন। যত ক্লিন করবে, মানে যতটা সুতাটা ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া যায় ততটাই কিন্তু পুক্ত হয়। আর বাড়তি সুতাটা আমি এভাবে কেটে দিচ্ছি। একদমই ক্লিন করে নিলাম আমাদের এই ফুলটা। আমি অসংখ্য বানিয়ে রেখেছি ফুল, এখন ক্লিন করিনি, কারণ এগুলো খুলে খুলে আবার জয়েন করব, এই জন্য ক্লিন করা হয়নি। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। এই ফুল দিয়ে আমি আরও কাজ দেখাবো, এরপরে কি দেখাবো তা সারপ্রাইজ রইল। প্লিজ চোখ রাখবেন আমার চ্যানেলে। আমি দেখেন খুলে নিচ্ছি, এখানে যে আমি গিট দিয়ে রেখেছিলাম সেই জায়গাটা দুইটি পাপড়ি আমি খুলে নিব, কারণ এই দুইটি পাপড়ি আমি জয়েন করব, তাই কিন্তু খুলে নিলাম। তারপর 14 নম্বর পাপড়ির শেষের দিকে আমি, এটা কিন্তু 14 নম্বর পাপড়ি, শেষের দিকে আমি এভাবে কুশিটি প্রবেশ করাবো সুতার ভিতরে। পরের ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে এইভাবে যাব, ঠিক আগের মতো। দুইটি চেইন করব, 1 2, একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করার পর আমি কুশিটা বের করে নেব, লম্বা করে সুতাটা একটু লম্বা করে নেব, এবং সম্পূর্ণ করা ফুলটি হাতে নেব। সোজা পাটটা এই পাশে থাকবে, আর মাঝখানে মানে দুইটা ফুলেরই সোজা পাশ থাকবে উপরের দিকে, আর ভিতরের দিকে থাকবে উল্টা পাশ, মানে ফুলের উল্টা পাশ। এরপর আমি এভাবে ডিজাইনটা ঘুরিয়ে নিব, মানে আধা করা ফুলটা আপনার পিছনের দিকে থাকবে, সামনের দিকে সম্পূর্ণ ফুলটা থাকবে। এবং এই যে ফুলের পাপড়ি, প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে, যে কোনো একটা পাপড়িতে আমরা এখানে একটি পাপড়ির প্রথম যে ডাবল ক্রোশেট আছে সেই জায়গায় আমরা কুশিটি প্রবেশ করাবো।
প্রবেশ করিয়ে লম্বা সুতাটা টেনে বের করে নিব এবং সুতাটা এইভাবে বাম হাতের যে পেঁচানো সুতাটা আছে সেটা টেনে ছোট করে নেব সুতাটা। তারপর আরও একটি ডাবল ক্রোশেট করে দিচ্ছি। দুইটি ডাবল ক্রোশেট হলো সব পাপড়ির মতো। দুটি চেন, 1 2, সেম স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। আমাদের পাপড়িটি হয়ে গেল এবং জয়েনিংও হয়ে গেল। পরের ঘরে আমরা সেমভাবে আমরা যেভাবে স্লিপ স্টিচ দিয়ে যাই সেভাবে যাব। দুইটি চেন করে নিব, 1 2, একটি ডাবল ক্রোশেট। প্রথম ডাবল ক্রোশেটটা করার পরই কিন্তু আমরা সুতাটা লম্বা করে টেনে কুশিটা বের করে নিব এবং পরের যে পাপড়িটা আছে যে পাপড়িতে আমরা জয়েন করলাম, আর ফুল দুটো কিন্তু সোজা দিক করে রাখতে হবে, এমন যেন উল্টে না যায় সেটা খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু উল্টা দিকেই জয়েন হবে। আর পরের পাপড়িটির যে প্রথম ডাবল ক্রোশেট আছে সেই ক্রোশেটের ডগায় যে চেন আছে সেই চেনের ভিতরে আমি কুশিটি প্রবেশ করাচ্ছি এবং লম্বা সুতাটা টেনে বের করে নিচ্ছি। এইভাবে আমার ডান হাতে সুতাটা টান দিয়ে আমরা কিন্তু সুতাটা ছোট করে নিচ্ছি, সেটা আমি খেয়াল করে বারবার দেখানোর চেষ্টা করছি। পরে ডাবল ক্রোশেটটা আমি করে নিচ্ছি এবং দুইটি চেন যে আমরা করতে হবে সেটাও করে নেব। 1 2, সেম স্পেসে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এবং তারপরে প্রথম যে আমরা পাপড়িটি করেছিলাম সেই পাপড়ির প্রথমে আমরা যে স্লিপ স্টিচটি দিয়েছিলাম সেই স্টিচের ভিতরেই কিন্তু আমরা স্লিপ স্টিচ দিয়ে নিব আরেকটি। এইভাবে প্রবেশ করাবো। আমি আগেও বলেছি এই জায়গায় কিন্তু একটু খেয়াল করবেন হাতে যেন না লেগে যায়। আমরা স্লিপ স্টিচ দিয়ে সরাসরি সুতাটা টেনে বের করে টাইট করে নিব। হয়ে গেল আমাদের। এবং পরেরটা কিন্তু একটু খেয়াল করে দেখবেন, পরের যে আমি আরও একটি ফুল জয়েন করব সেই ফুলটা কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে, কারণ এটা গুনে গুনে দেখার ব্যাপার আছে। আমি দুইটি ঘর আগে থেকে খুলে রেখেছিলাম এই ফুলটির। জয়েনের পাপড়ির প্রথম পাপড়িটা আমি করে নিব। স্লিপ স্টিচ দিয়ে আমি এই ঘরে গেলাম, দুইটি চেইন করে নিব, একটি ডাবল ক্রোশেট করে নিব। ডাবল ক্রোশেট করে আমরা কুশিটা বের করে নিব লম্বা করে সুতা টেনে। আর লেসটা আমরা হাতে নিব। এটা হচ্ছে আমাদের উল্টা পাশ, এটা ভিতর দিকে থাকবে, আর এটা হচ্ছে সোজা পাশ, এটা উপরের দিকে থাকবে। এটাও হচ্ছে উল্টা পাশ, এটা ভিতরের দিকে থাকবে। সোজা পাশটা আমরা উপরের দিকে দেব, তারপর ঘুরিয়ে নিব ফুলটা। এখন গুনে নিতে হবে, খেয়াল রাখতে হবে এই জায়গাগুলো। 1 2 3 4 5 6 7 নাম্বার পাপড়ি এবং 8 নাম্বার পাপড়ি আমি জয়েন করব। প্রথমে 7 নাম্বার পাপড়ির প্রথম যে ডাবল ক্রোশেট আছে তার ভিতরে আমি জয়েন করব। কুশিটি প্রবেশ করে এভাবে লম্বা সুতাটা আমরা এখান দিয়ে বের করে জয়েনিং করে নিব এবং ঘুরিয়ে নিব। আবারও সেম স্পেসে আমার আরও একটি ডাবল ক্রোশেট করতে হবে। দুইটি ডাবল ক্রোশেট আমাদের হয়ে গেল। দুটি চেন, 1 2, সেম স্পেসে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আমাদের পাপড়িটা কমপ্লিট করলাম। পরে স্লিপ স্টিচ দিয়ে অন্য একটি ঘরে গেলাম। লেস করতে করতে মাঝে মাঝে কিন্তু এইভাবে উল্টে যায়, উল্টে গেলে কিন্তু উল্টা দিকে জয়েন হবে আর বুঝতেও পারবেন না যে উল্টা হয়ে যাচ্ছে। এদিকে খেয়াল রাখতে হবে যেন আমাদের সোজা পাশটা সামনের দিকে থাকে, যে পাশটা আমরা কাজ করছি সেটা যেন সামনের দিকে থাকে সেটা খেয়াল করতে হবে। আমাদের 6টি পাপড়ি বাদ দিয়ে 2টি পাপড়িতে আমরা জয়েন করছি। দুইটি চেইন করে নিচ্ছি, দুইটি চেইন, একটি ডাবল ক্রোশেট এবং সুতাটা টান দিয়ে বের করে আমরা নিব কুশিটা লম্বা করে সুতা রেখে। আর এইখানে 8 নাম্বার যে পাপড়িটা আছে তার প্রথম ডাবল ক্রোশেটের ডগায় চেইনের ভিতরে আমি এই সুতাটা
টেনে বের করে নিব। লম্বা যে সুতাটা ছিল সেটা আমরা টেনে হুক দিয়ে বের করে নিচ্ছি। তারপর এটা টেনে আমরা এভাবে বাম আঙ্গুলের যে সুতাটা এটা টেনে ছোট করে নিব। একটি ডাবল ক্রোশেট করে নিব। আমাদের 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 2টি চেন করে নিচ্ছি, 1 2, তারপর স্লিপ স্টিচ সেম স্পেসে। এবার ঠিক আগের মতোই এই যে প্রথম যে পাপড়িটা আছে তার স্লিপ স্টিচের ভিতর দিয়ে আমরা একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। প্রথম স্লিপ স্টিচ যে করেছিলাম তার ভিতরে স্লিপ স্টিচ দিয়ে কোনো রকম চেন না করেই আমরা সুতাটা টান দিয়ে বের করে নেব। আর এইভাবেই আমরা লেসটা কমপ্লিট করব। এই লেসের যে মাঝখানে ফুলটা আছে সেই ফুলের দুই পাশে কিন্তু 6টি করে পাপড়ি ফ্রি আছে, যেগুলোতে কাজ করা হয়নি। যদি এদিক সেদিক হয়ে যায়, মাঝখানের যে 2টা পাপড়ি 16টা পাপড়ির ভিতরে আমরা 8 নাম্বার এবং 7 এবং 8 নাম্বার পাপড়িটাই কিন্তু জয়েন করেছি, দুই পাশেই সেমভাবে আমরা জয়েন করেছি। আর একইভাবে কাজ করতে থাকলে আপনাদের এইরকম একটি লম্বা সোজা একটা লেস হবে। এর পরের কাজগুলো সেমভাবে আমরা করে নিব অফ ক্যামেরায়। আমি সম্পূর্ণ করার পর আবারও ফিরে এসেছি। একইভাবে আমরা সেকেন্ড যে ফুলটা লাগিয়েছি ওই ফুলটা একটু ভালো করে খেয়াল করলেই আপনার এই সম্পূর্ণ লেসটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারেন তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে বা ফেসবুক গ্রুপে। আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব। যোগাযোগ করতে পারেন আমার পেজের লিঙ্ক আমি নিচে দিয়ে দিব। আমি করেছি কতটুকু লম্বা, যেটুকু আমার ড্রেসের নিচে লাগবে আমি অতটুকুই করেছি। আপনারা চাইলে এটা শাড়িতে ওড়নার আঁচল পাড় এবং শাড়ির আঁচল পাড়েও ইউজ করতে পারেন। আমি যেহেতু ড্রেসের নিচে করব, ড্রেস আমি যে পর্যন্ত চওড়া নেই সেই পর্যন্তই নিয়েছি। আমি 25 নেই, ড্রেসের চওড়াটা সবসময় আমারটা এটা 26 হয়েছে। যেটুকু বেশি হবে সেটুকু কিন্তু নিচের দিকে একটু দিয়ে দিলেই হবে, মানে নিচে যে সেলাই জামার সেলাই আছে একটু নিচের দিকে দিয়ে সেলাই করে নিলেই হয়ে গেল। বড় হলেও কিন্তু খুব একটু যদি বড় হয়ে যায় তাহলে সমস্যা হয় না, খুব একটা সমস্যা হওয়ার কথা না। তো আশা করি আপনাদের কাছে খুব ভালো লেগেছে আজকের টিউটোরিয়ালটি। আমি এখন মেপে দেখিয়ে দিচ্ছি ফুলটা কতটুকু বড় আমি বানিয়েছিলাম। সেন্টিমিটার দিয়ে মাপলে এটা হয় 4 সেন্টিমিটার পর্যন্ত হয়, ওর চেয়ে একটু বেশি 2-1 দাগ বেশি হবে, 4.5 ধরা চলে, 4.5ই হবে। আর ইঞ্চি দিয়ে মাপলে 2 ইঞ্চি থেকে 1 দাগ কম। আপনারা চাইলে এই এক লাইনের লেসকে 2 লাইনের লেসও বানিয়ে নিতে পারেন। আরও ফুল লাগবে তাহলে আরও ফুল উপর দিকে বসিয়ে আপনারা ইচ্ছে করলে 2 লাইনের লেস বানিয়ে নিতে পারেন, যারা চড়া লেস পছন্দ করেন। আর যদি দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব। আজকের মতো টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।